কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো এবং তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তো টিভির নতুন আয়োজন শুধুমাত্র তোমাদের জন্যই ফ্রেশ প্রেজেন্টস ফান ফিল আওয়ার্সে। আজকের আয়োজনে আমরা চলে এসেছি ঢাকার অত্যন্ত প্রসিদ্ধ এক শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা এসেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। বন্ধুরা, আয়োজনের এই পর্যায়ে চলো ঘুরে দেখাই আজকের স্কুল। First bench, last bench, duster, pencil, তারি মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক আঁকি বুকি মনটা ঢং ঢং করে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 1960 সালে প্রতিষ্ঠিত একটি আবাসিক বিদ্যাপীঠ। যুগের সাথে তাল মিলিয়ে এই কলেজ তার কলেবর বৃদ্ধি করেছে, তার অবয়ব বৃদ্ধি করেছে এবং আমরা 2022 সালে সারা দেশে যে প্রতিযোগিতা হয়েছিল তার মধ্য থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ হওয়ার গৌরব অর্জন করেছি। এছাড়া আমরা ডিজিটাল স্কুল ক্যাটাগরিতে শেখ রাসেল স্বর্ণপদক পেয়েছি। পড়াশোনার পাশাপাশি এই কলেজের ছাত্ররা অন্যান্য সহপাঠ্যক্রমিক বিষয়ে মন দিয়ে থাকে, যার কারণে আমরা গত বছর ক্রিকেট, হ্যান্ডবল এবং ফুটবলে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভাগীয় চ্যাম্পিয়ন বা ঢাকা মহানগরীর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলাম। বন্ধুরা, আজকে আমরা এসেছি ঢাকার অত্যন্ত স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। আমাদের এখানকার বন্ধুরা যে শুধুমাত্র পড়াশোনাতেই অনেক এগিয়ে তা কিন্তু না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও তারা সমানভাবে সাফল্যের স্বাক্ষর রেখেছে এবং সেটারই একটা প্রকাশ পাবো কিন্তু আমরা। তো আমরা কোন গানটি শুনছি? আমরা আজকে একটি দেশাত্মবোধক গান তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে শোনাবো। বাহ, তো চলো বন্ধুরা আমরা শুনে নেই তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে। সাগর পাড়ি ঢেউয়ের সাগর পাড়ি আমরা গজল নবীন মাঝি হাল ধরেছি শব্দ করে রে ঢেউয়ের সাগর পাড়ি ঢেউয়ের সাগর পাড়ি গন্ধ কেমন জানি না
চোখে পড়ে না 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 তারা ফুলে কবু ডাকে না জীবনের রঙে কুল পরিচিতি দেখলাম, গানও শুনলাম, এবার একটা কবিতা হলে বোধহয় মন্দ হয় না। তাই আর দেরি না করে চলো দেখে নেই আমাদের আজকের প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী বন্ধুর পরিবেশনায় দারুণ একটি কবিতা। আবৃত্তি করছি ঠিকানা কবিতাটি, লিখেছেন কবি সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো। তা বলতে পারো কোথায় থাকেন আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনুনি? খগেনকে তো চেনো? শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলেই গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতু ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানাটা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমড়াতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধা নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সে ঠায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টি গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। বন্ধুরা, ফ্রেশ প্রেজেন্স ফানফিল আওয়ার্স থেকে নিয়ে নিচ্ছে একটি বিরতি। তবে তোমরা কোথাও যাবে না, আমরা বিরতির পরে ফিরে আসবো তোমাদের জন্য এক ঝুড়ি ফান নিয়ে। বন্ধুরা, বিরতির পরে ফিরে এলাম ফ্রেশ প্রেজেন্স ফানফিল আওয়ার্স নিয়ে। যেমনটা কথা দিয়েছিলাম এক ঝুড়ি ফান নিয়ে ফিরে আসবো, আসলে এসেছি। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের গেম শোর প্রথম সেগমেন্টে, এবং এই সেগমেন্টে আমাদের প্রথম গেমটা হচ্ছে বিস্কিট দৌড়। আমি কিন্তু অলরেডি আমার ঠিক পেছনে থাকা ছোট্ট বন্ধুদের প্রত্যেকটা নিয়মাবলী বলে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য অর্থাৎ টিভি সেটের ওপারে যারা আছো তাদেরকে খেলার নিয়মটা একটু বলে দিতে চাই। আমাদের এই ছোট্ট বন্ধুরা দৌড়ে আমাদের সামনে রাখা বেঞ্চের কাছে এসে দাঁড়াবে এবং সেখানে রাখা বিস্কিটগুলো একে একে 3টা বিস্কিট রাখা আছে, 3টাই খেয়ে শেষ করে এবং বেঞ্চটা টপকে তারপরে রেড রিবনের দিকে এগিয়ে যাবে। এবং যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের জন্য থাকছে ফ্রেশ বিস্কিটের তরফ থেকে বিশেষ গিফট হ্যাম্পার। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের গেম শো। তো তোমরা সবাই রেডি তো? একটা গেম দেখে নিশ্চয়ই তোমাদের মন ভরেনি। মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ এই পর্যায়ে আমাদের শুরু হতে যাচ্ছে গেম শোর আরও একটি সেগমেন্ট। বন্ধুরা, ছোটবেলায় আমরা এক পায়ে ভর দিয়ে কত খেলাই না খেলেছি, সেটা হোক এক্কা দোক্কা, কিতকিত কিংবা আরও মজার মোরগ লড়াই। তো আমাদের গেম শোয়ের এবারের সেগমেন্ট হলো মোরগ লড়াই। বন্ধুদেরকে তো বরাবরের মতোই আমি নিয়মটা বলে দিয়েছি, তবে তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটাবার জানিয়ে দিতে চাই। বন্ধুরা এক পায়ে ভর দিয়ে মোরগ লড়াই খেলতে থাকবে এবং যারা পড়ে যাবে কিংবা এই রেড রিবনের বর্ডারের বাইরে চলে যাবে তারা বাতিল, এবং শেষ পর্যন্ত যে 3 বন্ধু টিকে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীর জন্য থাকবে ফ্রেশ বিস্কিটের তরফ থেকে বিশেষ গিফট হ্যাম্পার। তো আমরা শুরু করি আমাদের গেম শোর এবারের সেগমেন্ট। তো তোমরা সবাই রেডি?
আমরা সবাই জানি সবচাইতে কাঙ্ক্ষিত মুহূর্ত থাকে যখন পুরস্কারটা পাই আমরা হাতে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমরা এখন চলে এসেছি আমাদের সেই প্রাইজ গিভিং সেরেমনিতে। গান, গেমস, কবিতা হলো, তবে এবার আমরা দেখব একটু ব্যতিক্রমধর্মী একটা পরিবেশনা। তোমরা দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স আয়োজনের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, ফিরবো একটু পর। বন্ধুরা, বিরতির পরে ফিরে এলাম তোমাদের সবার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্সে। চলো এবারে দেখে নেব কি আছে আমাদের পরবর্তী আয়োজনে।
দূরে সরে যেও না এ হারানোর বেদনায় ভুলে চলেছি সারাক্ষণ কেন তুমি মিশে মায়ায় ভেবেছিলে আমায় কখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না করেছো আমায় তুমি ছাড়ো না তুমি না এ হৃদয় আমার একাকী অসহায় বিশ্ব করেছো আমায় কিন্তু ছাড়ো না তুমি না এ হৃদয় আমার একাকী অসহায় এ হারানোর বেদনায় ভুলে চলেছি সারাক্ষণ কেন তুমি মিশে মায়ায় ভেবেছিলে আমায় কখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না তোমরা দেখছো তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স। চলো এবারে দেখে নেই কি আছে আমাদের এবারের সেগমেন্টে। দোস্ত দেশটা না আবর্জনায় পড়ে গেছে। পত্রিকা খুললেই দেখি বায়ু দূষণে শ্বাসকষ্টে নিয়মিত মানুষ ঢুকতেছে। তাছাড়া হত্যা, অন্যায়, দুর্নীতি, রাহাজানি, ঘুষ, ছিনতাই এগুলা তো আছেই। তুই ক আদৌ থেকে আমরা বাঙালি হিসাবে সভ্য জাতি? তুই এটা কি করলি? আর দু কদম এগোলে তুই নিজেকে সভ্য জাতি হিসেবে প্রমাণ করতে পারতি। তুই কি কইতেছস আমি সভ্য জাতি না? আরে বেটা, আমি একলা বিস্কিটের প্যাকেট ফালাইলে কার কি ক্ষতি হইব? বেটা, দেশের মানুষ এত জায়গায় বিস্কিটের প্যাকেট, এটার প্যাকেট, সেটার প্যাকেট ফালা রাখে, এসব তো কেউই পরিষ্কার করে না। আমি একলা ফালাইলে দেশের কোনো আসবো যাইব? একটা কথা ছোট থেকে শিখিস না যে নিজে ঠিক তো জগৎ ঠিক। আসলে আমরা 16 কোটি বাঙালি যদি নিজের জায়গা থেকে নিজেরা এগিয়ে আসি, অন্তত তোর এই বিস্কিটের প্যাকেটটা ডাস্টবিনে ফেলা দেখে কেউ যদি নাও শিখুক, সে একটু হলেও অনুধাবন করবে যে আমরা আমাদের নিজেদের আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে ফেলি। যে আমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা প্রকৃতির গাছের মায়ায় 65 বছর বয়সেও নিজের সন্তান সংসতি ত্যাগ করে এসেও গাছের প্রেমে গাছকে ভালোবাসছেন। আবার অনেকে আছে তাদের মধ্যে যারা কিনা গাছ কেটে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বানাচ্ছেন। আবার অনেকে আছে গৃহস্থলীর ময়লা আবর্জনাগুলো ফেলে জলজ প্রাণীদের হত্যা করছে। আমরা সকলে যদি নিজেদের জায়গা থেকে একটু এগিয়ে আসি, একটু চিন্তা করি, তাহলে হয়তো কাল কোনো পর্যটকের মুখে আমাদের শুনতে হবে না যে আমরা অপরিচ্ছন্ন জাতি। না বন্ধু, তুই ঠিকই কইছস। আমি জিনিসটা আসলে এইভাবে কোনোদিন ভাইবা দেখি নাই। আমরা যদি নিজের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, যেখানে সেখানে ময়লা না ফেলি, তাইলে কিন্তু আমরা সভ্য হইতে পারি। আমি না হই 16 কোটি মানুষ একজন একজন করে এমনি যদি চিন্তা করে, তাইলে একটা সময় আমরা ঠিকই সভ্যতার চূড়া পৌঁছাতে পারবো। ঠিকই কইছস বন্ধু। চল আয়, আজকে থেকে আমরা শপথ করি আমি আর কোনোদিন আবর্জনা ময়লা যেখানে সেখানে ফেলামু না। আমি আর পানির কল ছেড়ে রাখবো না। আমিও আম্মারে কমু তুমি আর বাসার মধ্যে অযথা গ্যাস চালু করে রেখো না। চল আমরা পতাকা হাতে ধরে আজকে থেকে শপথ করি। নতুন বাংলার সূচনা লগ্নে পতাকা হাতে করি শপথ, মুজিব আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ মুছে দিই সব কুপথ। আজকে থেকে আমরা শপথ করছি এই দেশকে আমরা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলব। আপনারা করছেন তো? প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তবে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ ঠিক আগামী সপ্তাহের একই সময়ে দীপ্ত টিভির পর্দায় আমরা আবার হাজির হয়ে যাব তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। বিদায়।